লেবাননের প্রতিরোধ যোদ্ধারা আবারও আবির্ভূত হয়েছে ইসরায়েলের মৃত্যুদূত হিসেবে। লেবানন থেকে ফিরতে শুরু করেছে ইসরায়েলি সেনাদের কফিন। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির সহযোগীকে হত্যাকারী ইসরায়েলকে মরণ কামড় বসিয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধারা। ইরানের পৃষ্ঠপোষকতা পাওয়া বাহিনীটির কাছে রীতিমতো মার খাচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। লেবানন ভূখণ্ডে বাফার জোন তৈরি করা কিংবা গাজার মতো আরেকটি অধিকৃত অঞ্চল গড়ে তোলা, নেতানিয়াহুর সব নীল নকশাই ভেস্তে যাচ্ছে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীটির সামনে। লেবাননে ইসরায়েলি কর্তৃত্ব প্রতিষ্ঠার যে স্বপ্ন নিয়ে এসেছিলেন নেতানিয়াহু, এখন ইসরায়েলের কাছে সেটি দুঃস্বপ্নে পরিণত হয়েছে। ফ্রন্টলাইনে সেনা সংকটের মাঝেই মিলছে ইসরায়েলি সেনাদের মৃত্যুর খবর। ধ্বংস হচ্ছে একের পর এক ট্যাঙ্ক। ইসরায়েলকে যেন নিজের হাতে উচিত শিক্ষা দিচ্ছেন স্বয়ং সৃষ্টিকর্তা। এতদিন গাজার নিরীহ মানুষের রক্তে হাত রাঙিয়েছিল দখলদার ইসরায়েলি বাহিনী। সেই ইসরায়েলের অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও এখন তারা কোনোভাবেই টিকতে পারছে না লেবাননের সশস্ত্র বাহিনীটির সামনে। ইরানকে সুরক্ষা দিতে গর্জিয়ে ওঠা বাহিনীটির সামনে প্রাণ বাঁচানোই যেন কঠিন হয়ে উঠেছে ইসরায়েলি সেনাদের। জয় নয়, বরং ইসরায়েলের মাটিতে ফিরছে তাদের প্রতিরক্ষা বাহিনীর সেনাদের কফিন। রোববার সকালে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানায়, লেবাননের সশস্ত্র বিদ্রোহী বাহিনীটির সঙ্গে সম্মুখ যুদ্ধে প্রাণ হারিয়েছেন তাদের ২২ বছর বয়সী সহকর্মী সার্জেন্ট মোশে ইসহাক হাকোহেন কাজ। সংঘর্ষ চলাকালীন আমেরিকার কানেকটিকাটে জন্মগ্রহণকারী কাজের সঙ্গে থাকা ৩ জন সেনাও আহত হন। তবে ইসরায়েলি প্যারাট্রুপার ব্রিগেডে যোগ দেওয়া মোশে কাজ ছাড়াও ১ মাসে পা রাখার সংঘর্ষে লেবাননে এখন পর্যন্ত নিহত হয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর ৫ জন সেনা। এদিকে ইসরায়েলি সেনাপ্রধান জানান, দীর্ঘমেয়াদে যুদ্ধ পরিচালনার জন্য পর্যাপ্ত সেনা সংকটে ভুগছে ইসরায়েল। বিভিন্ন গণমাধ্যমেও ছড়িয়ে পড়েছে সে খবর। এরই মাঝে লেবাননের সশস্ত্র প্রতিরোধ বাহিনীটির সঙ্গে যুদ্ধে সেনা হারানোর মাধ্যমে সামনে এলো ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীটির দুর্বলতা। লেবাননের বিদ্রোহী গোষ্ঠীটির তৎপরতায় ইতোমধ্যে চাপের মুখে পড়েছে ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা। সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীটির গেরিলা কৌশলের কাছে হার মেনেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। ইতোমধ্যে লেবাননের প্রতিরোধ বাহিনীটির কাছে যুদ্ধের গুরুত্বপূর্ণ হাতিয়ার মার্কাভা ট্যাঙ্ক বিশাল সংখ্যায় হারিয়ে বিপাকে আছে ইসরায়েলি সেনারা। সংঘাত দীর্ঘস্থায়ী হলে যুদ্ধ ব্যয় বৃদ্ধি পাওয়ার পাশাপাশি কমবে লেবাননের মাটিতে থাকা ফ্রন্ট লাইনের সেনাদের মনোবল। দীর্ঘমেয়াদী যুদ্ধে সেনাদের ক্লান্তি ফাটল ধরাতে পারে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থায়। এমন পরিস্থিতির মাঝে লেবাননের বিদ্রোহী গোষ্ঠীটির হাতে আইডিএফ সেনাদের নিহতের সংবাদে সামরিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও মনস্তাত্ত্বিক সহ সব দিক থেকেই চাপের মুখে পড়েছে দখলদার ইসরায়েল।